সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের 7 নং কোনাবাড়ি ইউনিয়নের প্রত্যেক সভাপতি এবং সেক্রেটারিকে সামনের আসনে জায়গা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারিকে, ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিকে সামনের সিটগুলো আসন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আয়োজিত আজকের জরুরি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দাউদকান্দি সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সম্পাদক। আপনাদের অনেক কথা বসা, তিনি অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা তো আজকে কেমন আছেন? আপনাদেরকে একটু বুকের ভার কমছে? ভালো লাগছে? শান্তি হয়েছে? আসলে আমরা একটা আতঙ্ক, একটা ভীতির ভিতর, একটা ভয়ের ভিতর এই 16-17টা বছর কাটাইছি। আমাদের আসলে কোনো মানুষ হিসাবে কোনো অধিকার ছিল না। একটা মানুষ হিসাবে যে একটা নাগরিক অধিকার এবং এই দেশের একজন মানুষ, সে মুসলমান ও হিন্দু, এই ধরনের কোনো অধিকার এই বাংলাদেশে ছিল না। আপনারা জানেন আজকে বিএনপি শাসন করতে, এখানে বিএনপি চেয়ারম্যান ছিল, আবার পরবর্তীতে আওয়ামী লীগ আসছে। কিন্তু এই দুটি শাসনের যদি আপনারা তফাৎ দেখবেন এই আওয়ামী লীগের জন্য এক ধরনের বিচার, আর আওয়ামী লীগ না করলে আর এক ধরনের বিচার। তারা আসলে মানুষের জন্য সমান দেখে নাই। মানুষের তো সেই দেশের মানুষ, সকলের সমান অধিকার আছে, কিন্তু আওয়ামী লীগের জন্য এক ধরনের সালিসি, আর সাধারণ মানুষের জন্য, অন্য দলের জন্য আরেক ধরনের সালিসি। আরেকটা কি, আপনাদের মুখ দেখা খাবে না। আওয়ামী লীগ করলে তার জন্য একরকম সুবিধা, আর সাধারণ মানুষের জন্য আরেক ধরনের। এমনকি এই সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগের যে বিভিন্ন লীগ করছে না, খয়রাতি লীগও করছে। এই খয়রাতি লীগ, সেখানেও আওয়ামী লীগের লোক দেখছে যে আওয়ামী লীগকে করে। এবং যদি সাধারণ মানুষ, যারা গরিব অসহায়, এই সমাজের নিম্ন স্তরের মানুষ, তারা যদি তাদের সাহায্য, তো এখানে আওয়ামী লীগ কিন্তু দেখার কিছু নাই। তারা আসলে অসহায়, তাদেরকে কিছু এই সমাজের মধ্যে একটু ভালো জায়গায় নিয়ে আসাই হয়েছে একটা রাজনীতিবিদ কাজ। সেখানেও দেখতে তার দলে যাইতে হইবে, তার দলে ধরতে হইবে, আওয়ামী লীগ করতে হইবে। এই ধরনের আচরণ করে এই সমস্ত মানুষের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করছে এবং একটা বৈষম্য সৃষ্টি করছে। এই বৈষম্যের কারণে ছাত্ররা আজকে আন্দোলন করছে। আপনারা এই কোনাবাড়িয়া সবসময় একটা শান্তিপূর্ণ অবস্থান ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় এই যে নয়া রাস্তার একটা বাহিনী আছে, এবং এই বাহিনী বিভিন্ন ভাবে ওই যে মহাদেবপুর যাইয়া মানুষজন কে মসজিদে বাইরে এসে, কে কোন কাজ করছে। আজকে আমরা এই রাজত্ব থেকে মুক্ত হয়েছি এবং আমরা একটা, আপনারা তো এই যে এর আগে বিগত দিনে কেউ ভোট দিতে পারছেন? এজেন্ট হইতে পারছেন? এই মানুষ তো ভোট দেওয়ার অধিকার আছে, প্রার্থী হইতে পারছেন? প্রার্থী হইতে পারলেও সে মাঠে কাজ করতে পারে না। সকল মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই এর থেকে মুক্ত করার জন্য, এই বৈষম্য থেকে মুক্ত করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুব দলের মুখ্য আহ্বায়ক সেলিম হোসেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দাউদকান্দি জেলা শাখার সভাপতি মনির হোসেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জিয়া পরিষদ জাসাসের সাধারণ সম্পাদক বিনাইকাটি ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ রফিক সরদার রহমান, এবং ইউনিয়ন পর্যায়ে যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল এবং বক্তব্য নিয়ে আসছেন সাবেক সাধারণ সম্পাদক যুব দল 7 নং কোনাবাড়ি ইউনিয়ন জনাব ফেরদাউস হাওলাদারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি এমন কোন প্রমাণ পাওয়া যায়
তাকে আমরা পুলিশে সোপর্দ করব। কিন্তু বর্তমান শেখ হাসিনা ভারতে অবস্থান করে এদেশের হিন্দু জনতাকে উস্কিয়ে দিয়ে ছাত্রলীগ যুবলীগ হিন্দু হয়ে এই সমাজে ফিরে আসছে। তাদের আসার কথা ছিল ছাত্রলীগ হয়ে, কিন্তু তারা পারে নাই। তারা প্রেতাত্মা হয়ে ফিরে আসছে হিন্দুদের সাথে। কিন্তু এই হিন্দুদের আমরা প্রোটেকশন দিচ্ছি এলাকায়। আন্তর্জাতিক 3 নম্বর হিন্দুদের পীঠস্থান হচ্ছে শিববাড়ি, ঠাকুরবাড়ি সহ যারা আছে তারা এখানে অত্যাধিক নিরাপদ। এখানে সাংবাদিকরা আছে, আপনারা যাবেন, তথ্য নেবেন তারা কি অবস্থা আছে। দেশকে অস্থির করার জন্য তারা একটা পায়তারা করতে আছে। আমরা এই পায়তারাকে রুখে দেব। আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের আমরা সাথে আছি ইনশাআল্লাহ। কোন রকম বিশৃঙ্খলা এদেশে আর করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে। পরিষ্কার হুঁশিয়ারি। আমরা রাজপথে আছি এবং থাকবো, আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম দিয়ে রাজনৈতিক দল মাঠে নেমে আজকে সকল কর্মের ফল ভোগ করতে হয়। আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাই দিতে হয়েছে। এত বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য ছিল। যাই হোক, এই যে বিজয়, এই বিজয় কিন্তু আপনাদের স্বাধীনতা পাওয়া সহজ, কিন্তু এই স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। এই স্বাধীনতা, এই বিজয় রক্ষা করতে হবে। এর জন্য আন্তর্জাতিক চক্রান্ত আছে, বিভিন্ন ভাবে দেশে অরাজকতা সৃষ্টি করবে। আপনারা সতর্ক থাকবেন, যার যার জায়গা থেকে কোন রকম যেন বিশৃঙ্খলা করবেন না। এবং কেউ যদি আজকে দলের মধ্যে বিশৃঙ্খলা করেন, তাকে কিন্তু দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হইবে। যার যার এলাকা পাহারা দেবেন। এবং আমাদের কিছু ওই যে শিববাড়ি সহ গুচ্ছু গ্রামে অনেক হিন্দু ভাইরা আছে। আমি একটা কথা বলতে চাই, এখানে কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে হয়তো কারো পূর্বের শত্রুতা ছিল, সেই জমি জমা নিয়ে বিরোধের কারণে অনেকে অনেক রকম এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমার জানার মধ্যে কোনো হিন্দু ভাইদের উপরে কোনো আঘাত হয় নাই। কিন্তু তারা যদি এই সময় এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, দেখি হিন্দুদের খালি মারে, হিন্দুদের খালি দখল করে, সেইটা কিন্তু ঠিক হবে না। সত্যিকারের যদি কেউ যদি নির্যাতিত হয়ে থাকে, অবশ্যই তার বিচার হবে। তো সকলকে আপনারা সতর্ক থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ আগামীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, যে বাংলাদেশের মানুষ তার সমান সুযোগ পাবে। আজকে দেখেন, যারা অনেক মুরব্বী আছেন, যারা যদি একটু দাড়ি টুপি করেন, তাহলেই তাদেরকে রাজাকার বলা হইবে। মানে সে দাড়ি টুপি রাখছে, নামাজ পড়ছে, এই তার অপরাধ এই দেশে। অথচ এই দেশের মানুষের, হিন্দুরাও কাজ করছে, কিন্তু এই দেশের মুসলমানরাও, এই দেশের মানুষের তার অধিকার আছে। কিন্তু দাড়ি এই ধরনের একটা, মানে মুসলমান হইলে সে রাজাকার, আর হিন্দু তাদেরকে কৈতুকালী, তাদেরকে তারা অনিরাপত্তা বোধ করতো। আমরা কি হিন্দুদের কারো ক্ষতি করছি? এই ধরনের একটা বিভেদ সৃষ্টি করে সমাজে একটা মানে ভাগ করে ফেলাইছে। তো আমরা সকল ইউনিয়ন কর্তৃক আয়োজিত জরির মাধ্যমে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ঝালকাঠি, উপস্থিত স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, জাসাস এবং জেলা যুব দলের অন্যান্য নেতৃবৃন্দ ও পোড়াবাড়িয়া ইউনিয়নের আপামর জনতা, প্রত্যেকে জানায় ঝালকাঠি জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা 5 তারিখে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, তাই না? স্বাধীনতা অর্জন যেভাবে করেছি, রক্ষা করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। আজকে বিগত ফ্যাসিস্ট সরকার যে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে, তা যদি আমরা করতে যাই, তাহলে সাধারণ মানুষের বলবে কি, এটার সাথে আগেরটাই ভালো ছিল। বিএনপি এখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতায়, বিএনপি কিন্তু এখন ক্ষমতা আসে নাই। আমরা কিন্তু অনেকেই বুঝতেছি না, আমরা অনেকেই মনে করতেছি বিএনপি ক্ষমতা এসে গেছে। আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু তাই না। বিএনপি মাঠে ভোট আছে, বিএনপির জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তা যা ফসলটা করতে আমাদের ঘরে তুলতে হবে। ঘরে তুলতে হলে কি করতে হবে? আমাদের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, সংখ্যালঘু উপরে অন্যায় অত্যাচার না হয়, এগুলো একটি কল করতে হবে। যদি এর থেকে আমাদের ব্যবসায় বলে, তাহলে আমাদের যে 3টা যোজনা,
তারিখ আমাদের নির্দিষ্ট দেখা গেছে আরো গবেষণা করতে হবে বাইরে যাবেন নির্দিষ্ট করতে হবে না নিজেদের পায় নিজেদের কুড়াল আমরা যারা কেউ না মানি না করি আর পোলাবাড়ি ইউনিয়ন হলো বিএনপি একটি আমার জানা মতে বিএনপি একটি শক্তঘাতী আমার জীবনে আমার রাজনৈতিক জীবনে আমি পোলাবাড়ি ইউনিয়নে যতদিন রাত কাটাইছি আমার ইউনিয়ন বিএনপি ইউনিয়ন আমি যতদিন রাত কাটাইনি পোলাবাড়ি ইউনিয়নের আপনার ধর্মের আমার মোটামুটি কম বেশি উপস্থিত আসেন অনেকে খালি আমরা ভালো একটা দিন তুলেছেন অনেকে বাড়িতেই রাত্রে ঘুমাইছি তাই আপনাদের বিশেষভাবে অনুরোধ পোলাবাড়িয়ার মানুষ শান্তিকামী মানুষ আপনারা আপনাদের ফসলটাকে সুন্দরভাবে ঘরে নেওয়ার জন্য আপনারা কাজ করেন বড় সাথে থাকেন আপনারা অনেক কুদরতি মহল আছে কিন্তু আপনাদের ভিতরে ভূমিকা অনেক কিন্তু আকাম কুকাম করবে এই দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে দায়ভার কি আপনারা নেবেন যদি আপনারা না নেন আপনাদের সোচ্চার থাকতে হবে অনেক চালাক প্রকৃতির লোক আছে এতদিন আওয়ামী লীগের সাথে ছিল এখন ভাই বলেন মামা বলেন চাচা বলেন খালু বলেন কিন্তু আপনাদের সাথে সম্পৃক্ত হবে সম্পৃক্ত হয়ে যাবে কি আগাম কুকাম করবে এই দায়ভার কিন্তু আপনি যখন আপনি এড়াইতে পারবেন না কিন্তু কোনো অবস্থায় এড়ানোর কোনো সুযোগ নাই তাহলে আমাদের কিন্তু ক্ষতি হবে ক্ষতি হলে আমরা কিন্তু আবার পিছিয়ে যাবো আপনি যদি আমার সদরপুরা ইউনিয়ন সদস্য সভাপতি সাহেব সেই মূল্যবান বক্তব্য দেবে তাকে মূল্য বক্তব্য শুনবেন আমি সর্বশেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পোলাবাড়ি ইউনিয়নকে বিএনপি হিসেবে গড়ে তুলুন ছাত্রদল বিশেষ করে যুবদলের বাইরে আমি পাবো যুবদলের বিএনপিকে ভেঙ্গান যুবদলের নেতৃত্ব আছেন আপনারা প্রত্যেকটা জায়গায় খুব সচ্চার থাকবেন এটা গুজব ফলাই কিন্তু রাখতে আওয়ামী লীগ এই 17 বছর আমাদের রাখতে উন্নতি চাই না এখন বর্তমানে গুজব ফলাই এই ডাকাত করছে এই ভাগ্য তারা শুনতে পারে আরে তোমরা এতদিন সজাগ থাকবো আমরা আর ঘুমাই দেবে তোমরা সজাগ থাকো এই জন্য তারা এই গুজবটি কাজ করে আপনার খুব সজাগ থাকবেন কোনো অবস্থায় যেন বিশৃঙ্খলা তৈরি না হয় আর যদি সাদাবাজি করে কেউ অন্তত যুবদলের বাইরে বলছি কেউ যদি কোনো জায়গায় চাঁদাবাজি করে কোনো লুটতরাজ করে জমি দখল করে আপনারা সামনে বুঝতে করবেন এবং আপনাদের ইউনিয়ন যদি কৃষি সন্তান ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব এবং রানী যুবদলের কাছে জানাবেন পাশাপাশি আমি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমাকে জানাবেন আমরা যত ব্যবস্থা দেবো এটাকে কোনো বিস্তার পাবে না কেউ প্রচুর ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আত্মার মাগফিরাত কামনা করছি পরিশেষে আত্মার মাগফিরাত কামনা করছি 2024 সালের জুলাই আগস্ট মাসে যে বীর শহীদরা তাদের রক্ত দিয়ে শহীদ হয়েছেন এবং আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি বন্ধুরা আমার বক্তব্য দুইটি ভাগে বিভক্ত প্রথম বক্তব্য হচ্ছে আজকে যে আপনাদের ব্যানারে লেখা জরুরি মত বিনিময় সভা এই সভার মূল লক্ষ্য হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আমাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে সম্প্রদায়ের লোক বসবাস করে তাদের সাথে সম্প্রীতি রক্ষা করে বাসযোগ্য করা এই হচ্ছে আজকের আমার আলোচনার প্রথম বিষয় বন্ধুরা আমার নেতৃবৃন্দকে অভিহিত করছি আপনারা জানেন বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সকল নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে জনগণের পাশে থাকার জন্য যাতে করে দেশের মধ্যে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সেই নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিবেন না আপনারা আইন শৃঙ্খলার
কোন দায়িত্ব নিজ হাতে তুলে দেবেন না। আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে যারা দুষ্কৃতী হবে, চিহ্নিত হবে, তাদেরকে সুবর্দ করে দেবেন। আপনারা জনগণের পাশে থাকবেন এবং জনগণের মতামতের ভিত্তিতে যেখানে যে করণীয় সেই কাজগুলো করবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন আপনাদের এই পুনাদিরা ইউনিয়নে আপনাদের ঠাকুরবাড়ি রয়েছে এবং অনেক মন্দির রয়েছে। আপনাদের মনে রাখতে হবে, ওরা আমাদের ভাই, ওরা আমাদের বোন, ওরা বাংলাদেশি, ওরা পুনাবাড়িয়ার জনগণ। ওদের সাথে আমাদের সম্প্রীতি বজায় রেখে কিন্তু চলতে হবে। ওরা কিন্তু বিএনপি কে ভোট দেয়, মনে করেন না আওয়ামী লীগকে শুধু ভোট দেয়। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে, ওদের প্রতি আমাদের সহানুভূতিশীল থাকতে হবে। কোন পর্যায়ে আমাদের ইউনিয়ন বিএনপি, ভোট বিএনপির কোন নেতা কর্মী ওদের উপরে যদি কোন অন্যায় অত্যাচার করেন, আমি আজকে সুনির্দিষ্টভাবে বলে দিতে চাই, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। কোন মতেই ছাড় দেওয়া হবে না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে বীর শহীদ হয়েছেন, যে ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করে দিয়ে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, জনগণের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন, তাদের মর্যাদা আমাদের রাখতে হবে। সেই কারণেই আমরা কিন্তু এখন পর্যন্ত জয়লাভ করি নাই। আমাদের সামনে কিন্তু নির্বাচন আসবে, জনগণের ভোটে আমাদের কিন্তু নির্বাচিত হতে হবে। সুতরাং বন্ধুরা আমার, আপনারা জনগণের পাশে থাকবেন। আমাদের প্রথম পর্যায়ের বক্তব্য। দ্বিতীয় পর্যায়ের বক্তব্য হচ্ছে, সেটি হচ্ছে বন্ধুরা আমার, সাংগঠনিক ভাবে আমরা যখন পুনাবাড়িয়ায় সদর উপজেলা বিএনপি কমিটি গঠন করতে আসি, তখন কিন্তু অনেক কি পাই নাই। যদি সত্য কথা সেটি আপনাদের সামনে তুলে ধরছি, তখন কিন্তু ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছেন। আমি এখন থাকতে পারবো না, আমার ছেলে